প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছিল তা বাস্তবায়ন করা হবে। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রধানমন্ত্রী হয়ে নিজের পিতৃভূমি বগুড়া সফরে শহরের সমাবেশে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, যারা দেশের অস্তিত্বে বিশ্বাস করে না তাদের উপর স্বৈরাচারের ভূত চেপেছে। বগুড়া থেকে সোহেল রানার ভিডিও চিত্রে রাহুল রায় রিপোর্ট। ঢাকা থেকে সড়ক পথে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে সকাল 10টায় বগুড়া পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচির শুরুতেই বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন করেন তারেক রহমান। মানুষের বিচার প্রাপ্তির সেবাকে সহজ করতে বগুড়া সহ 10 জেলায় ইবেল বন্ড কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, বিচার প্রাপ্তি কারো দয়া নয়, জনগণের অধিকার। ন্যায় বিচার কোনো দয়া বা করুণার বিষয় নয়, এটি প্রত্যেকটি নাগরিকের সাংবিধানিক অধিকার। পরে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করে তার ফলক উন্মোচন করেন তারেক রহমান। যে এলাকার সাথে গেঁথে আছে নারীর টান, পরতে পরতে লেগে আছে পিতার স্পর্শ, সেই বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে নিজ গ্রামে আসেন তারেক রহমান। শহীদ জিয়া হাসপাতালে হাম রুবেলার টিকা ক্যাম্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর বগুড়ার বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানও বগুড়াবাসীর যেমন আবদার রাখলেন, তেমনি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড প্রদান সহ নানা কর্মসূচিতে অংশ নিলেন। আর বার্তা দিলেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রা যেন সবাই সামিল হন। বাগবাড়িতে খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করেন তারেক রহমান। বিকেলে বগুড়া শহরে জেলা বিএনপির সমাবেশে যোগ দিয়ে জুলাই সনদ সংস্কার নিয়ে আবারও তার অবস্থান জানান প্রধানমন্ত্রী। আজ সময় হয়েছে যে মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে যেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করছে সেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। যেই প্রতিশ্রুতি জনগণকে আমরা দিয়েছি, আসুন আল্লাহর রহমতে আজকে এই মিটিংয়ে আমরা প্রতিশ্রুতি শপথ গ্রহণ করতে চাই। প্রত্যেকটি সেই শপথ হবে, প্রত্যেকটি প্রতিশ্রুতি ইনশাল্লাহ যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব। যদি এই কাজগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হয়, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল লাইন, এইটি বগুড়ার মানুষের একটি অন্যতম প্রধান দাবি। ইনশাল্লাহ শীঘ্র এই কাজ আমরা শুরু করব। আমি এর মধ্যেই কাজ শুরু করেছি, কিভাবে এই যে আমাদের এয়ারপোর্টটি আছে, এখানে কার্গো প্লেন কিভাবে আসতে পারে এবং আমাদের উৎপাদিত কৃষিজাত পণ্য আমরা বিদেশে রপ্তানি করতে পারি। প্রিয় ভাই বোনেরা, এই সকল কাজ আমি তখনই করতে পারবো যখন আপনারা আমার হাতকে শক্তিশালী করবেন। এরপর বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরো দিনে 10টি কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর, যার শেষ কর্মসূচি ছিল বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন। শুধু তাই নয়, রাহুল রায়, চ্যানেল আই, বগুড়া।